আর সবথেকে বড় কথা দেখো এখানটাতে কিন্তু খুব সুন্দর একটা বড় করে কাজ ছিল। বিয়ের যেহেতু একটুখানি মানে একটু চকমকো না হলেও তো ভালো লাগে না। আর এর সাথে ছিল একটা এরকম পুরো মেরুন ভেলভেট কালারের একটা দোপাট্টা ওড়না। এই ওড়নাটা আমার ভীষণ পছন্দের। তো এই গেল সমস্তটা হচ্ছে কি বিয়ের ড্রেস। এবার দেখাই জামানের রিসেপশনের ড্রেস। গুড আফটারনুন এভরিওয়ান। এখন দেখো আমি স্নান ধান করেছি, বুঝতে পারছো চুল পুরো ভেজা আর একটুখানি রেডি হয়েছি। এর কারণ হচ্ছে তোমাদের জন্য আজকে ডেইলি ব্লগ নয়, আজকে একটা অন্যরকম ভিডিও শুট করব। তাই ভাবলাম যখন ওই ভিডিওটা শুট করব কেননা একটু সাজুগুজু করা যাক। সাজুগুজু করে ভিডিও শুট করার কিন্তু মজাটাই আলাদা। আর সব থেকে কথা শাড়ি পরার সুযোগ আমি একদমই পাই না, বারাসাতে তো একদম হয় না শাড়ি পরার সুযোগ। তো এখানে যখন আজকে সবকিছু আছে, সুযোগ আছে, তাই মকআপে চকআপ মেরে একদম শাড়ি পরে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে হলো কত তারিখ আমি ভুলে গেছি একদম, 13th of December মানডে। তো আমাদের লাঞ্চ বাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট করে আজকে আমরা এখান থেকে চলে যাব বারাসাতের বাড়িতে। তো সমস্ত কিছু হয়ে গেছে, হওয়ার পর ভাবলাম কি চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করেছি সব সময়। আমার বিয়ের লেহেঙ্গা, আমার বিয়ের বেনারসি, আমার শাড়ি কালেকশন সমস্ত কিছু। তো আজকে ভাবছি চলো জামানের বিয়ের ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি। জামানের বিয়ের ফটো হয়তো তোমরা দেখেছো, কিন্তু বিয়ের ড্রেসটা কেমন ছিল পুরো ডিটেলসে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব বড় না, খুব ছোট্ট একটা ভিডিও হবে। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। জামানের অনেকগুলো না, যে টাইমটা বেশি লাগবে। তো প্রথমে শুরু করছি বিয়ের ড্রেস থেকে। বিয়েতেও কি শেরওয়ানি পরেছিল তো সেটা শুরু করবো। আর শেরওয়ানির একটা গল্প রয়েছে, সেই গল্পটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এটা হচ্ছে জামানের বিয়ের শেরওয়ানি। সব থেকে বড় কথা দেখো এখানটাতে কিন্তু খুব সুন্দর একটা বড় করে কাজ ছিল। বিয়ের যেহেতু একটুখানি মানে একটু চকমকো না হলেও তো ভালো লাগে না। তো এটা হচ্ছে সামনের দিকটা, আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম। দেখো ব্যাক সাইডেও কিন্তু এইখানটাতে একটা কাজ রয়েছিল, আর নেকে এরকম একটা কাজ আছে। এই হচ্ছে শেরওয়ানি, ঠিক আছে। আর এর সাথে একটা ছিল এরকম গোল্ডেন কালারেরই একটা প্যান্ট পরেছিল জামান, গোল্ডেন কালারের। আর এর সাথে ছিল একটা এরকম পুরো মেরুন ভেলভেট কালারের একটা দোপাট্টা ওড়না। এই ওড়নাটা আমার ভীষণ পছন্দের। তো এই ওড়নাটার গল্প হচ্ছে জামান অ্যাকচুয়ালি প্রথমে শেরওয়ানি আর প্যান্টটা নিয়েছিল, ওড়না আর নেয়নি, ঠিক আছে। তারপরে ও যখন পরে আমাকে ফটো পাঠিয়েছে, সত্যি কথা বলতে মানে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে না বিয়েতে একটুখানি দোপাট্টা না নিলে তো মানে তুলনামূলক কিন্তু একটু শর্ট ছিল। হ্যাঁ একটুখানি শর্ট ছিল। এবার হ্যাঁ শেরওয়ানিটা একটুখানি শর্ট ছিল জামানের হাইট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে না কেমন একটা লাগছে দেখার পর আমার মন খারাপ। এইভাবে বর্ষে যে বিয়ে করতে আসবে কি হবে জানি না, কেমন লাগবে। তখন হচ্ছে গিয়ে আমি একটা আইডিয়া বের করলাম। প্রথমত ওড়না ছাড়া তো আমার একদম পছন্দই ছিল না, একটু ওড়না ফোড়না নিয়ে আসবে, একটু ভালো লাগবে দেখতে। তো তখন অনেক খোঁজার পর আর যেহেতু সমস্ত বাজারটাই হয়েছিল আমাদের বড় বাজার থেকে, তো তারপরে বাড়ি চলে আসার পরে আবার সেই সময় ছিল লকডাউন। সবথেকে বড় সমস্যা এটাই হয়ে গেছে। এটাই তখন পুরো লকডাউন চলছিল। এবার বাড়িতে এসে আবার বড় বাজার যাওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল। মানে তেঘরিয়া থেকে তখন লোকাল ট্রেন চলছিল না। তারপরে ইভেন মানে গাড়ি করে মানে যাওয়ার সময় বাইকে করে গেছি, আসার সময় গাড়ি করে, যেহেতু কলকাতা পুলিশ আছে আমাদের ঘরে। হ্যাঁ ওই জন্য তারপরে আসার সময় দুটো গাড়ি করতে হয়েছিল সব বিয়ের জিনিসপত্র নিয়ে আসার জন্য। তো অনেক কিছু ছিল তার মধ্যে। তারপরে এখানে আসার পরে আনলাম কি তোমাকে তো এনি হাও একটা ওড়না কিনতেই হবে মেরুন কালারের।
এবার পুরো বসিরহাটের হেন কোনো দোকান ছিল না যে এই ওড়নাটা খোঁজা হয়নি। তারপরে অবশেষে কোথায় পেয়েছিল গো? এখানে কি বাজার ওটা তোমাদের ওখানে? স্টাইল বাজারে গিয়ে তখন এই ওড়নাটা পাওয়া গেছিল। আর সত্যি খুব সুন্দর এই ওড়নাটা, মানে আমার খুব ইচ্ছে আছে এই ওড়নাটা আমার কোনো কাজে ইউজ করার। কারণ আমার বিয়ের জিনিস তুমি ইউজ করো। তো কি করবে? এটা তো তুমি আর জীবনেও পরবে, তুমি আর জীবনেও পরবে। পরবর্তী সময় যদি লাগে, লাগতেও তো পারে। কথাবার্তা। তো এই ওড়নাটা মানে কিভাবে রিইউজ করা যেতে পারে, তোমাদের কাছেও যদি কোনো আইডিয়া থাকে আমাকে প্লিজ দিও। এই ওড়নাটা আমি রিইউজ করার কথা ভাবছি, কিন্তু কিভাবে করব সেটা এখনো ভেবে উঠিনি, তবে করবই। তো এটা তাহলে আমার বুদ্ধিতে ভালো ব্লাউজ হবে। ব্লাউজ, আচ্ছা। আর ছিল স্যারের পাগড়িটা তো দেখাতে হবে না? নবাব পাগড়ি। শাড়ি আর পাগড়ি কেমন লাগছে? তো এটা ছিল জামানের বিয়ের পাগড়ি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা ছিল শেরওয়ানি, ওড়না, তার সাথে পাগড়ি। এবার দেখা একটু জুতোটা। জুতোটা কিন্তু একদম পরিষ্কার করা। এই যে এটা হচ্ছে জামানের কি নাগড়া জুতা, নাগড়াই জুতা, বিয়ের জুতো। আর জীবনে পরা হবে কি? এই সমস্ত জিনিসগুলো একটা দিনই পড়া হয়, তারপর স্মৃতির খাতায় চলে যায়, আর কোনোদিনই পড়া হবে না। তোমার ছেলে হলে না, তাও পড়বে না, তখন এইগুলো ওল্ড মডেল হয়ে যাবে, জীবনেও পড়বে না। বলবে এই সমস্ত পরে তুমি বিয়ে করতে গেছিলে, এগুলো পরে মানুষ বিয়ে করতে যায়, তখন যুগটাই সেরকম চলে আসবে। তো এই গেল সমস্তটা হচ্ছে কি বিয়ের ড্রেস। এবার দেখায় জামানের রিসেপশনের ড্রেস। তো এটা ছিল জামানের রিসেপশনের ড্রেস, একদম ব্লু কালারের একটা স্যুট পরেছিল ও, আর এর সাথে ভেতরে পরেছিল একটা হোয়াইট কালারের শার্ট, এন্ড নিচে যেমন পরে একদম শু পরেছিল। তো একদম ফর্মাল ড্রেস ছিল। আর কেমন লাগছিল জামানকে দেখতে আমি স্ক্রিনে একটা ওর ফটো শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের স্পষ্ট হয়ে যাবে বিয়ের ড্রেসটার সাথে ওকে কেমন লাগছিল, তারও একটা ফটো শেয়ার করে দেবো স্ক্রিনে, আর রিসেপশন ড্রেসের সাথে কেমন লাগছিল তারও একটা ফটো আমি শেয়ার করে দেবো। তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো লাগছিল। যেমন এখন যেমন আছে তার থেকে একটুখানি রোগা ছিল, এখন না মাঝখানে মোটা হয়ে গেছিল, এখন যেমন ছিল বিয়ের সময় সেরকম ছিল। তো দেখতে খুব সুন্দর লাগছিল। এর ভিতরে কিন্তু এও আছে, হ্যাঁ প্যান্টও রয়েছে, অবভিয়াসলি থাকবে এর ভেতরে প্যান্ট। এই কালারেরই, একই কালারের, সেম কালারের। তো এই হচ্ছে ব্যাপার, জামানের বিয়ের ড্রেস, রিসেপশনের ড্রেস সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা জানাতে কিন্তু একদম ভুলবে না, নিচে কমেন্ট সেকশনে একদম ভরে ভরে কমেন্ট করো, আর জানাবে জামানকে কেমন লাগছিল দেখতে। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি করছি এখানে এন্ড। খুব ছোট্ট একটা ভিডিও ছিল, তবে ইচ্ছে ছিল অনেকদিন ধরে তোমাদের সাথে জামানের বিয়ের রিসেপশনের ড্রেসটা শেয়ার করার। অবশেষে আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের মাধ্যমে।